বাইবেল ভূত সম্বন্ধে অনেক কথা বলে। যিশু তার বেশিরভাগ সময়ই ভূতের বিরুদ্ধে কাজ করেছেন। আপনি কি ভূতকে ভয় করেন? ভূতের বাস্তবতা সম্বন্ধে 6টি আলোচনা করব। 1 নম্বর, ভূত হলো মন্দ আত্মা বা নরকের জন্য ধ্বংসপ্রাপ্ত। 2 পিতর 2 অধ্যায় 4 পদে বলা হয়েছে, কারণ ঈশ্বর পাপীদের ক্ষমা করেননি, তিনি তাদের নরকে নিক্ষেপ করেছিলেন, অন্ধকারের বিষণ্ণ গর্তে, যেখানে তাদের বিচারের দিন পর্যন্ত রাখা হবে। তাই মনে রাখবেন, ভূত হলো পাপে পতিত সেই মন্দ আত্মা। 2 নম্বর, শয়তানরা কিছু ভোগ করতে চায়। মথি 12 অধ্যায় 43 থেকে 45 পদে বলা হয়েছে, যখন একটি মন্দ আত্মা একজন মানুষকে ছেড়ে যায়, তখন বিশ্রামের জন্য মরুভূমিতে যায়, কিন্তু বিশ্রাম খুঁজে পায় না কোথাও। তারপর বলে, আমি যার কাছ থেকে এসেছি তার কাছে আবার ফিরে যাব। তাই যখন ফিরে আসে এবং দেখে তার আগের বাড়িটি শূন্য, ঝাড়ু দেওয়া এবং সুসজ্জিত, আরও 7টি মন্দ আত্মা এই ব্যক্তির ভেতরে প্রবেশ করে এবং সেখানে বসবাস করে, আর সেই ব্যক্তি আগের চেয়ে আরও খারাপ মন্দ আত্মায় পরিণত হয়। যিশু আমাদের শিক্ষা দেন যে, যখন একটি মন্দ আত্মা বা ভূত কাউকে ছেড়ে চলে গেলেও আরও 7টি মন্দ আত্মা বা ভূত নিয়ে ফিরে আসে এবং তারা সবাই সেই ব্যক্তির মধ্যে বাস করবে। 3 নম্বর, ভূত আমাদের ক্ষতি করতে চায়। মার্ক তার 9 অধ্যায় 22 পদে বলে, সেই মন্দ আত্মা ছেলেটিকে আগুনেও ও জলে ফেলে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। আমাদের প্রতি দয়া করুন এবং যদি পারেন আমাদের সাহায্য করুন। এই অনুচ্ছেদে যিশু একজন ভূতগ্রস্ত বালককে সুস্থ করেছেন, তার ব্যাখ্যা করা হয়েছে। মন্দ আত্মা ব্যক্তির মধ্যে বাস করে এবং তাদের ক্ষতি করে। 4 নম্বর, ভূত বা মন্দ আত্মা ঈশ্বরের সন্তানের গৃহে বাস করতে পারে না। 1 যোহন 4 অধ্যায় 4 পদে বলে, আপনি ঈশ্বরের সন্তান, তাদের পরাস্ত করেছেন, কারণ যিনি আমাদের মধ্যে আছেন তিনি জগতে আছেন, তার থেকেও মহান। এই অনুচ্ছেদে যোহন যিশুর 12 জন শিষ্যদের মধ্যে একজন। ভূত, শয়তান, মন্দ আত্মা খ্রিস্টানদের পরাস্ত করতে পারে না, কারণ তাদের মধ্যে একটি আত্মা বাস করে, আর তা হলো পবিত্র আত্মা। 5 নম্বর, ভূত, শয়তান, মন্দ আত্মা হলো অতি প্রাকৃত শক্তির অধিকারী। মার্ক তার 5 অধ্যায় 2 থেকে 5 পদে বলে, যখন তিনি নৌকা থেকে নামলেন, তখন কবর থেকে এক ব্যক্তি বের হয়ে তার সামনে আসলেন। সে অশুচি আত্মা ছিল, কবরের মধ্যে তার বাস ছিল এবং কেউ তাকে বাঁধতে পারেনি, এমনকি শিকল দিয়েও বেঁধে রাখতে পারেনি। শিকলগুলো টুকরো টুকরো করে ফেলত, কেউ তাকে দমন করতে পারত না। 6 নম্বর, ভূতদের অবশ্যই ঈশ্বরের আনুগত্য করতে হবে। বাইবেলের একটি অধ্যায়ে লেখা আছে, একজন ভূতগ্রস্ত লোক এবং তার যিশুকে তাদের একা ছেড়ে যেতে বলল, কিন্তু যিশু তাদের কথা না শুনে লোকটির মধ্য থেকে ভূতকে তাড়িয়ে দিলেন। আর যারা এই ঘটনা দেখেছিল তারা প্রত্যেকেই যিশুকে চিনত। ভূত হলো মন্দ আত্মা যারা পৃথিবীতে বাস করে, তাদের অন্ধকার হৃদয় যা চায় তাই করে। যদি আপনার কোনো প্রার্থনার অনুরোধ থাকে তবে দয়া করে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব। মনে রাখবেন, যিশু আপনাকে খুবই ভালোবাসেন। আমিন।